আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমার প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে। প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই যে আপনার কাছে টাকা আছে, আপনি কি করবেন? আপনি দেশে এসে আপনি কি করবেন? আপনার যদি কামার করার ইচ্ছা থাকে প্রবাসী ভাই, তাহলে আপনি কি করবেন? আপনি কি ঝামেলা মুক্ত কামার করতে চান? নাকি ঝামেলা ছাড়া? আপনি কি টেনশন মুক্ত কামার করতে চান নাকি টেনশন ছাড়া? আপনি যদি টেনশন ছাড়া কামার করতে চান তাহলে আপনাকে আমি বলবো আপনি ষাঁড় গরু লালন পালন করবেন, কারণ এখানে কোনো টেনশন নাই। আপনার কাছে টাকা আছে, আপনি কি করবেন প্রবাসী ভাই? আপনি হাট থেকে ৮০,০০০ টাকা, ৯০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা এরকম বাজেটের মধ্যে আপনি কি করবেন? এরকম ফ্রিজিয়াম বাছুর গুলা যেগুলো আছে, হ্যাঁ, আর যে দেশের মধ্যে আপনাকে আমি বলতে চাই, দেশের মধ্যে যেগুলা ২ দাঁত ভাঙছে এরকম আপনি হুম ষাঁড়গুলা ষাঁড়গুলো আপনি লালন পালন করবেন। তাহলে আপনি এখান থেকে অনেকটা লাভবান হতে পারবেন। কারণ কি? মনে করেন আপনার কাছে তো অনেক টাকা থাকবে তখন। তখন আপনার প্রবাসী ভাইয়ের কাছে তো অনেক টাকা থাকে। তাই তাদের এই ষাঁড় গরু লালন পালন করতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা খরচ করতে হয়। ঠিক আছে? এটা সব পুরাটাই মানে দানাদার খাদ্যের উপর কিন্তু মাংসটা তৈরি হয়। তার জন্য যেহেতু আপনার কাছে অনেক টাকা আছে, তাহলে আপনি এই ষাঁড় গরু লালন পালন করবেন। তাহলে আপনি এখান থেকে ভালো একটা লাভের মুখ দেখতে পারবেন। আমি প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই। কারণ অনেক প্রবাসী ভাই আছে যে দেশে এসে তারা একটা কিছু করতে চায়। তাহলে আপনি এরকম ষাঁড় গরু দেখে ৭০, ৮০, ১,০০,০০০ টাকার মধ্যে আপনি আপনি যদি দেশি বাছুর আপনি যদি দেশি ষাঁড় গরু লালন পালন করতে চান তাহলে আপনি ২ দাঁতের। আর যদি আপনার ফ্রিজিয়াম করতে চান তাহলে আপনার ৮০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা এইগুলার মধ্যে আপনি ফ্রিজিয়াম বাছুরগুলা নিবেন, তাহলে আপনার দ্রুত সময়ে আপনার মাংস ধরবে, তাড়াতাড়ি মাংস ধরবে। আর এগুলাতে আপনার লাভটাও বেশি হবে। কারণ এই আপনার একটা বাছুরের তুলনায় আপনার কিন্তু বয়স্ক বয়স্ক আপনার ষাঁড়গুলা আছে এগুলা কিন্তু তাড়াতাড়ি মাংস ধরে। তাই আপনাদের আমি এই আইডিয়াটা দিলাম প্রবাসী ভাই। কেরকম হলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। কারণ অনেক প্রবাসী ভাই কিন্তু আ পশু পশুকে ভালোবাসে, তারা লালন পালন করতে চায়। যে এখন আপনারা কি ব্যবসা করবেন? এই বাংলাদেশে কোনো ব্যবসাই নাই আমি দেখতেছি। আপনারা একটা কিছু করে তো খাইতে হবে আমাদের, ঠিক আছে না? যেকোনো আমাদের একটা কর্মস্থল থাকতে হবে। কর্ম ছাড়া তো মানুষ নাই, ঠিক আছে? আপনি প্রবাস থেকে আসবেন, আসার পরে আপনি এরকম আমি যেগুলা বললাম, এরকম ষাঁড় বাছুরগুলো আপনি লালন পালন করলে ইনশাআল্লাহ আপনি এখান থেকে অনেকটা লাভের মুখ দেখতে পারবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।